আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার ভাইয়ারা। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, জুম্মা মুবারক। ঠিক আছে, জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে আসলাম। ওই যে দেখেন, এই যে এখানে খেজুর এই যে পাইকা আছে, ঠিক আছে, এখান থেকে অবশ্যই নিয়ে খাওয়া যাবে ইচ্ছা করলে। দেখেন ওই যে নিচে দেখেন, এই যে মানে খেজুর পেকে পেকে নিচে এই যে পয়রা রয়েছে, কি সুন্দর আরবিদের বাড়ি। ঠিক আছে, আমি অবশ্য নামাজ পড়ে আসছি। হ্যাঁ, না হয় এখান থেকে খেজুর একটা আমি ইচ্ছা করলে নিয়ে মানে খাইতে পারি, কিন্তু আমি খাবো না, কারণ নামাজ পড়ে আসছি এই মুহূর্তে। এ দেখেন মানে অর্ধেক খেজুর পাকা আছে, কিন্তু আমি এখন খেজুরটা নিচ্ছি না, কারণ মালিকের কাছে না বললে খাওয়াটা ঠিক না। এখান থেকে অনেকেই নিতেছে এবং কি খাইতেছে। ঠিক আছে, তো আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ে আসলাম, এই মসজিদে আমরা নামাজ পড়লাম। ঠিক আছে, তো আসলে একটা জিনিস কি ভাই, আমাদের এই পৃথিবীতে বাবা মায়ের পরে যে সবচেয়ে বড় যে নিয়ামতটা আছে, নিয়ামত আল্লাহ তাআলার দান, আমি মনে করি যে আল্লাহ তাআলার দান সবচেয়ে বড় নিয়ামত হলে এই পৃথিবীতে আল্লাহ তাআলার দান হচ্ছে বাবা মা। কারণ বাবা মার উসিলায় আমরা এখানে আসছি, এই দুনিয়াতে আল্লাহ আমাদের বাবা মার মাধ্যমে পাঠাইছে। কিন্তু বাবা মার পরে এই যে নিয়ামতটা আছে এই পৃথিবীতে, সেটা হচ্ছে একজন মানুষের সুস্থতা, অর্থাৎ সুস্থ থাকা। ঠিক আছে, এই যে দেখেন এখানে ওই যে খেজুর হয়ে রয়েছে অনেক নিচে। ঠিক আছে, অনেক সুন্দর খেজুরগুলো, অনেক ভালো খেজুরগুলো। ঠিক আছে, তো যে কথাটা আসলে বলতে চাচ্ছিলাম, বাবা মার পরের যে নিয়ামতটা আছে সেটা হচ্ছে আমাদের সুস্থতা। বাট একটা পুরুষ মানুষ কামে কাজে থাকতে পারে বা বাড়ির বাহিরে থাকতে পারে, সে অনেক সময় সে একা থাকতে পারে প্রয়োজনে অথবা অপ্রয়োজনে, সে বাড়ির বাহিরে থাকতে পারে, এটাই স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে, একটা অসুস্থ মানুষে বুঝে যে সুস্থতা যে কতটুক নিয়ামত, কতটুক বড় নিয়ামত, এটা একজন অসুস্থ মানুষে কিন্তু জানে। তো আজকে প্রায় 5-7 দিন আমি একটু অসুস্থতা ভুগছিলাম, তেমন কিছু না, বাট বুকে ব্যথা ছিল। ঠিক আছে, এই বুকের ব্যথায় মানে ভুগছিলাম প্রায় 5 থেকে 7 দিন। তো আজকে শুক্রবার, আজকে একটু হালকা লাগতেছে আলহামদুলিল্লাহ। আজকে জুম্মার নামাজ পড়ে আসলাম। তো আসলে একটা জিনিস ভাবলাম এটাই, যে সুস্থতা যে একটা জিনিস, এটা যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলার দান। ঠিক আছে, মানুষ টাকা পয়সা যতই হোক, বাড়ি গাড়ি, যদি সে সুস্থ না থাকে তাহলে তার এই টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো দাম নাই। মেন রোড পার হচ্ছে এভাবে। ঠিক আছে, এই মেন রোডটা পার হয়ে আসলাম ধরে ধরে। তো আসলে এই বিষয়টা এটাই যে সুস্থতা যে কত বড় নিয়ামত, সেটা একজন অসুস্থ ব্যক্তি কিন্তু বলতে পারবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। 5-7 দিন, আমার ঈদের 2 দিন আগ থেকে আমার বুকে ব্যথা, কাজ করতে পারি না, কাজ করতে গেলে ব্যথাটা একটু বেশি বেশি লাগে। এটা হঠাৎ করে আমার লাইফে এরকম কখনো হয় নাই, কখনো কোনো সময়। তো আমি যে কাজ করি, আমার কাজ হচ্ছে আপনার কারও আসে গাড়ি ধোয়ার কাজ। ঠিক আছে, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমিও চলে আসছি আমার কর্মক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই করি। এই প্রবাসের মাটিতে আসলে একজন মানুষের সুস্থতাই সবচেয়ে আগে প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আমরা আপনাদের জন্য দোয়া করি, সেই প্রত্যাশায় রইল। আসসালামু আলাইকুম।